আমরা খুব জোরালোভাবে পিয়ারের কথা বলছি। সেই 1996 সাল থেকে বিভিন্ন দল পিয়ার নিয়ে কথা বলে আসছে। আমরা 2024-এর আগেও বিভিন্ন সময় পিয়ারের কথা বলেছি, আর এরপরে তো খুব জোরালোভাবে বলছি। বাংলাদেশে পিয়ার পদ্ধতিগুলো অলরেডি বাস্তবায়ন আছে। আমাদের বিএনপি, আমি বলি বিএনপির একজন খুব জোরালো বক্তা ব্যারিস্টার রুবিন ফারহানা, তিনি কিন্তু পিয়ার পদ্ধতিতেই নারী আসনে যান। মানে আমাদের বাংলাদেশে যে 300 যে নারী আসন, মানে 50টা যে নারী আসন, তারা কিন্তু সংসদ সদস্যদের আনুপাতিক হারে যায়। তার মানে আনুপাতিক হারে এমপি হওয়া, এই যে ধারণাটা, এই ধারণা কিন্তু বাংলাদেশে বিদ্যমান, চর্চা হয়ে আছে। ফলে বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে, হ্যাঁ, তো পিয়ার কিন্তু নতুন কিছু না। বর্তমান যে পদ্ধতিটা বাংলাদেশে চলে, সেই পদ্ধতিতে 40% ভোট পেয়ে সে শতভাগ ক্ষমতার মালিক হচ্ছে। যার বিরুদ্ধে 60% মানুষ ভোট দিল, সে রাষ্ট্র পরিচালনা করছে। এটা তো গণতন্ত্র তো যায় না, গণতন্ত্রকে সংখ্যাগরিষ্ঠ। এখানে 40% ভোট পায় 60% মানুষ যার বিরুদ্ধে ভোট দিল, তারপর ক্ষমতা চালাচ্ছে। তো না গণতান্ত্রিক চিন্তায়, না সাধারণ যুক্তিবোধ, কোনো বোধেই বর্তমান পদ্ধতি এটা যৌক্তিক না।